কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি বিয়ে করবো না দাদা। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। তুমি কাঁদো না গো বোন, তুমি কাঁদো না। ছি 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 ছি। হ্যাঁ, এই কি বলছো তুমি? হ্যাঁ, ওর দাদা বুঝাচ্ছে কাঁদিস না বোন, আর তুমিও কি বলছো কাঁদো না গো বোন? আমার আর দেখবে দেখ জ্ঞান নাই, ওরা সব করতে কয়, নাহলে কিন্তু আমিও কাঁদতে দিব। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া পিয়া খান গান বানাইছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া পিয়া খান গান বানাইছে। দোতারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, দোতারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া গলা সাইরা গান কইরাছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া পিয়া খান গান বানাইছে। দাদারা যারা ইউটিউবে দেখছেন, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন, আর ভালো আছেন বলেই ইউটিউব খুলে আপনি আমাকে দেখছেন। যাই হোক, আপনি ভালো থাকেন, হ্যাঁ, সুখে থাকেন, সুখিয়ে যান, এইটাই কামনা করি। যাই হোক, ঘটনাটা আমাকে কেমন মানিয়েছে আপনি দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি কি সাজে সেজেছি জানেন? আজকে আমার কি হবে? আজকে আমার শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ। না 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 না, ভুল হয়েছে দাদা, ভুল হয়েছে, ভুল হয়েছে। শ্রাদ্ধ না, শ্রাদ্ধ না, বিয়ে বিয়ে বিয়ে। শালা কি বলতে কি বলেছি রে? হ্যাঁ, বিয়ের জায়গায় শ্রাদ্ধ বলে ফেলেছি। দাদারা আপনারা কিছু মনে করবেন না। ঘটনা হচ্ছে আজকে হয়েছে, অনেক দিন পর চেষ্টা চরিত্র করে একটা বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ, মানে বিয়ে হয় না হয় না হয় না, একবার ফটাম করে হয়ে গেল, ঠিক করে ফেলেছি। তাই আজকে বিয়ে করতে যাব। তাই আমি সেলারি টুপুরি মাথায় দিয়ে করতে যাব বিয়ে। আমি সেলারি টুপুরি মাথায় দিয়ে করতে যাব বিয়ে। ডুডুম ডুডুম বাজনা বাজবে, ডুডুম ডুডুম বাজনা বাজবে, জবরদস্ত বিয়ে আমি করতে যাব বিয়ে। আমি সেলারি টুপুরি মাথায় দিয়ে করতে যাব বিয়ে। রাঙাবো আনবো ঘরে, ডাকবে আমায় দাদা বলে। এই না 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 না, দাদা বলবে কেন? এই মা, আমি তো তার স্বামীন হব, আমাকে বলবো অগগ, আর আমি তখন বলবো হাগগ। দেখেছেন কত সুন্দর টোপর পরেছে, আর কত সুন্দর মালা গলায় দিয়েছে। এই মালাটা কিন্তু আমি কিনে আনিনি। এই যে আমাদের এখানে কালী শীতলা পূজা হয় তো বটতলায়, তাই মা শীতলা ঠাকুরকে বটতলায় রেখে দিয়েছে, ওটা থেকে জলে বিসর্জন দেয় না, তাই মার শীতলার গলা থেকে মালাটা খুলে নিয়ে চলে এসেছি। বিয়ে করে আবার মায়ের গলায় পরিয়ে দেবো। মায়ের কাছ থেকে ধারে নিচ্ছি, ধার ধার। আর এই যে টোপরটা, এটাও কিন্তু কিনে আনিনি, জানেন তো। ওই যে আমার জ্যাঠা আছে সায়ন শ্রেয়ান, ওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছে। একেবারে অল্প খরচে বিয়ে, কিন্তু ঘটক কোথায় গেল? আমি বিয়ে সাজে সেজে গরুচুর মতন বসে আছি, ঘটকের নামে দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, ঘটক, ওই শালা ঘটক, কোথায় গিয়ে মরলি রে শালা? আরে এই যে আমি এইদিকে। ও শালা, তুমি আমার পেছনে গিয়ে মরেছো? হ্যাঁ, আর আমার দিকে গলা ফাটিয়ে মরছে কেন? তুই চিৎকার কেন? কি হয়েছে? কি হয়েছে মানে তুমি বুঝতে পারছো না? আমি বিয়ের সাজে সেজে বসে আছি, হ্যাঁ, আমার গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছি, একটা বাস, একটা মারুতি, একটা টাটা সুমো, সব তো বরযাত্রী রিজার্ভ হয়ে চলে গেছে। কয় কি? বরযাত্রী রিজার্ভ হয়ে চলে গেছে? বর না নিয়ে কি করব? কাউকে নামাতে পারছি না, সবাই শুধু বরযাত্রী যাবে বরযাত্রী বলে গাড়িতে উঠে বসে আছে। একটা সুই ফেলার জায়গা নেই, তোমাকে নেব কোথায়? এখন তাড়াতাড়ি টাকা দাও, আর একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসি। আর সম্ভব? হ্যাঁ, বিয়েতে একটা কানা করিও পাচ্ছি না,
উল্টো মেয়ের দাদাকে গোপনে 10,000 টাকা ঘুষ দিয়েছি, তা না হলে আমার বিয়ে হয় না। হ্যাঁ, এরপরে কি শুধু ওই গাড়ি ভাড়া করি টাকা খরচা করব? এরপরে খরচ আছে না, বউ ভাতে দিতে হবে না, তখন কোথায় পাবো? আরে সে তো বুঝলাম, কিন্তু এখন যাবে কি সে? একটা কিছু তো যেতে হবে। শোনো ভাই, এখন যদি ওই টাটা সুমো বা মারুতি ভাড়া করতে যাও, যার ভাড়া লাগবে 5,000, সে চেয়ে বসবে 10,000। হ্যাঁ, তা তো চাইতেই পারে না, অত টাকা খরচ করা যাবে না। তার চেয়ে এক কাজ করো। কি করব? সোজা চলে যাও মিউনিসিপ্যালিটিতে, সেইখানে গিয়ে দেখো ওই যে ডাস্টবিনের গাড়ি আছে না, ওই যে ময়লা আবর্জনা ফেলে, হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা নিয়ে আসো, কম ভাড়া হয়ে যাবে। ছি 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 ছি, তুমি বর আর তুমি ওই ডাম্পারে করে যাবে? এই লোকে দেখলে হাসবে না? এ হাসির কি আছে? আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে কি করে? শ্বশুরের কাছ থেকে যৌতুক নেয় 5,000। এই 5,000 এখনো কোনো গল্প নেই, 50,000, 60,000, 80,000, লাখ লাখ। সেই টাকা দিয়ে ফুটানি মেরে তোমার স্কয়ারফিতে যায়, BMW-তে যায়। আমার মতন নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করে দেখি কজনে ফুটানি মেরে যাইতে পারে। আমি যখন নিজের টাকা খরচ করে বিয়ে করতে যাব, দরকার হলে আমি পায়ে হেঁটে হেঁটে যাবো, লোকে হাসার কি আছে? কি দাদা, আপনারা ইউটিউবে দেখছেন, একটা কমেন্ট করে জানাবেন আমি কি কথাটা খারাপ বলেছে নাকি ঠিক বলেছে? যাই হোক, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে তুমি আর আমি হাঁটতে হাঁটতে একসঙ্গে চলে যাই। তা না হলে আমি যাব, গাড়ি ভাড়া করবো, আবার নিয়ে আসবো, একটু অনেক দেরি হয়ে যাবে, লগ্ন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করবো? চলো তুমি আমি হাঁটতে হাঁটতে যাই, ড্রাইভারের সঙ্গে কথা বলে একবারই গাড়িতে উঠে পড়বো। হ্যাঁ, তা কইলেও হবে, কিন্তু ঘটনার আগে থাকতে একটা কথা বলে রাখি। কি কথা? আমি কিন্তু ভাই গাড়ির কেবিনের মধ্যে ঢুকবো না, কেবিনের মধ্যে খুব গরম লাগে। তাহলে কোথায় বসবে? আমি ছাদের উপরে বসবো, গাড়ির ছাদের উপর। সে কি, ছাদের উপরে বসবো মানে? তোমাকে দেখলে লোকে হাসবে না? এ শালা ঘটক, তোর মাথায় কার্বাইড আছে? কার্বাইড আছে? হ্যাঁ, আমি যদি কেবিনে ঢুকে বসে থাকি, আমাকে দেখবে কে যে আমি বিয়ে করতে যাচ্ছি? হ্যাঁ, আমি যখন ছাদের উপর বসে যাব, দুনিয়ার সবাই দেখবে যে না, একটা জামাইয়ের মতন জামাই চাইছে। তারপরে আমাকে দেখে কত মেয়ের মা বাবা মনে মনে ভাববে, আরে কি সুন্দর একটা বর যাইছে রে, আমার মেয়ের যুদ্ধের জন্য এরকম একটা বর পেতাম রে, কত ভালো লাগতো রে। ও জি, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। হ্যাঁ চলো, কিন্তু বাজনারা বাজনা বাজাচ্ছে না কেন? ওরা কি বসে বসে খাবে আর টাকা নেবে? হ্যাঁ, ওই বাজনারা, এই বাজনা বাজাও। বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। এরে ঘটক, এ কোথায় আসলাম রে? এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি রে? তাই তো, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। ওরে শালা, তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখ, যাকে বিয়ে করতে এসেছে সেইটা বললো নাকি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে শালা যা, তাড়াতাড়ি যা। দাদা রে, ও দাদা, এই আমাকে দাদা বলছেন নাকি? এ আমি তোমার দাদা হব না, আমি তোমার স্বামীন হব, স্বামীন।
আরে শালা ঘটক আইসছো না কি করছে ভিতরে বসে বসে? ওই শালা ঘটক তাড়াতাড়ি আয় রে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শালা এদিকে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে, শালা যাচ্ছে যাচ্ছে করছে। ওই শালা ঘুমিয়ে আছে নাকি শালা গিয়ে? আরে ভাই যাচ্ছি দাঁড়াও। এই তো মেয়ে দাদাকে নিয়ে আসছি। এই যে মদন দা, আসুন 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 ভিতরে আসুন। কি ব্যাপার, কি এত কান্নাকাটি কিসের? আর বলবেন না দাদা, এই বিয়ে হবে না। শালা কয় কি রে? সে কি, কেন বিয়ে হবে না কেন? আমার বোন বলছে এই ছেলের সঙ্গে যদি আমাকে বিয়ে দাও আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। উরি শালা কয় কি রে? আমি কি শালা আত্মই নগণ্য? আরে সে কি, এখন কথা বললে হয়? তোমার বোনের গায়ে হলুদ মাখা হয়ে গেছে, এখন যদি বোনকে বিয়ে দিতে না পারো তোমার বোন যে লগ্নভ্রষ্ট হবে সে কথা ভেবে দেখেছো? দাদা আমি অনেক বুঝেছি, কিছুতেই বুঝাতে পারছি না। আপনারা একবার দেখুন বুঝাতে পারেন কিনা, আর যদি না পারেন আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। না আমি টাকা নেব না, আমি বউ নেব। আচ্ছা ঠিক আছে, তোমার বোনকে নিয়ে এসো, আমি বুঝিয়ে দেখছি। ঠিক আছে এক্ষুনি আমি নিয়ে আসছি। এদিকে আয় বোন, এদিকে। ও দাদা, দাদা আমি বিয়ে করব না রে দাদা, আমি ছেলেকে বিয়ে করব না। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। ও দাদা আমি ছেলেকে বিয়ে করব না রে দাদা। তুই শান্ত হ বোন, তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি বিয়ে করব না দাদা। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। তুমি কাঁদো না গো বোন, তুমি কাঁদো না। ছি 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 ছি। এই কি বলছো তুমি? হ্যাঁ ওর দাদা বুঝাচ্ছে কাঁদিস না বোন, আর তুমিও কি বলছো কাঁদো না গো বোন? আমার আর দেখবে দেখ জ্ঞান নাই, ওরা সব করতে কয়, নালে কিন্তু আমিও কাঁদতে দিব। এই তুমি কথা বলো না, আমি কই কথা কই। বেশি কথা বললে তোমার কিন্তু বিয়ে হবে না। আমি কই কথা কই। চুপ চুপ করে বসো। শোনো মালিককে, শোনো না, আমি কানে কানে কথা শুনবো না। শোনো মালিককে, আমার একটা কথা শোনো, বললাম তো আমি কানে কানে কথা শুনবো না। ও মালিক কি শোনো, যা বলছে একটু শোনো মালিক কি শোনো। তোমাকে কি মাটি চাপা দেবো নাকি? শুধু উল্টা পাল্টা কথা। কেন আমি কিছু খারাপ বলেছি? খারাপ বলনি, আমি বুঝাচ্ছি মালক্ষী, আর তুমিও কি বলছো মালক্ষী? আমার আর দেখবে জ্ঞান নাই, ওকে চুপ করতে বলো, নাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। তুমি কথা বলো না, আমি কই কথা কই। বলছি কথা বলো না, আমি কই কথা কই। চুপ তবে চুপ 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 চাপ 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 চাপ। শালা আমার বিয়েতে সে আমাকে ধমকাচ্ছে, শালা তোকে এক পয়সাও দেবো না। অসভ্য লোক, এর জন্য তোমার বিয়ে হয় না, বুঝতে পেরেছ? ঠিক আছে কথা বলবো না। এসো মালক্ষী, এই দেখো আমাদের ছেলেকে দেখতে যেমনই হোক, ছেলের কিন্তু বিশাল অবস্থা। এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হলে তোমার জীবনে কোনো অভাব থাকবে না। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। আমার যা জায়গার জমি আছে না, আমি বৎসরে মাত্র 18 মাস কিনে খাই, আর বাদ বাকিটা আমার ঘর থেকে চলে। কি বললে? কয় মাস কিনে খাও? বেশি না, মাত্র 18 মাস। তোমার কয় বৎসরে মাস, মানে কয় মাসে বৎসর হয়? কেন তুমি জানো না আমার অবস্থা কেমন? আমার বাড়িতে গাছের গায়ে 7.5 বিঘা জমি আছে, তারপরে দোতলা পুকুর আছে, প্লাস্টিকের খাটাল মারি, টিনের গরু বাছুর, 80-90 গোলা ধান আছে, শুধু চালের অভাবে রান্না হয় না। তাহলে অবস্থা আমার খারাপ আছে? তুমি কথা বলো না, তাহলে কিন্তু তোমার বিয়ে হবে না। আমি কই কথা কই। এসো মালক্ষী, এবার তুমি ছেলেকে 7 পাক ঘুরে বরণ করো। না আমি 7 পাক করতে পারবো না। ঠিক আছে তোমাকে ঘুরতে হবে না, তোমার ঘোড়াটা আমি ঘুরে দেবো। কি বললি? ওর ঘোড়া তুমি ঘুরে দেবে? আরে এখন কি ঘোড়ার জন্য বিয়ে বন্ধ হয়ে থাকবে নাকি? আমি বিয়ে ঘুরে টুরে বিয়ে করে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে আমি বলছি, তুমি কথা বলে না। শোনো মালক্ষী, আমাদের দেশের নিয়ম হচ্ছে মেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, ছেলে তাকে 7 পাক ঘুরে বরণ করে, আর তোমাকে কষ্ট করে ঘুরতে হবে না। এসো তুমি শুধু এইখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ
এই না নাও, আর দেরি করে না, তাড়াতাড়ি ঘোরো। ঠিক আছে ঘুরছি, দাঁড়াও, আগে একটা পেন নাম করতে দাও। আমার পেন নাম না গো। ই, ছি, 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 ছি। এ কি করছো তুমি? কেন ঘোরার আগে পেন নাম করতে হয় না? আরে বিয়ে না হয় কোনোদিন করনি, কিন্তু কোনোদিন বিয়ে বরযাত্রী যাওনি? কোন জায়গায় দেখেছো যে বর বউকে প্রণাম করে, না বউ বরকে প্রণাম করে? তুমি কি কোনোদিন দেখেছ যে ছেলে সাতটা ঘুরে বরণ করে? তা আমি যদি ওর বদলে সাতটা ঘুরতে পারি, আমি পেন নাম করতে পারি না? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ঘোরার দরকার ঘোরো। ঠিক আছে ঘুরছি, শালা সারা রাত ঘুরে বেড়াবো, দেখি শালা কি করে ঘোরার জন্য বিয়ে বন্ধ হয়ে থাকে। হ্যাঁ, রেডি, 1 2 4। শালা সারা রাত ঘুরবো, থামবো না। এই থামো, আই সরে যা ঘটক, কাছে আসবি না, তাহলে তোকে ঘুরে বিয়ে করে ফেলবো, আর ঘুরতে হবে না। সরে যা, আরে থামো বলছে। কেন থামবো, কেন থামবো কেন? 7টা ঘুরছে, শুধু 7 পাক, 3 7 21 পাক হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ বেশি হয় হোক, কম যাতে না হয়। শালা ঘোরার জন্য নাকি বিয়ে বন্ধ হয়েই থাকে। দাদা, দাদা রে, আমাকে আশীর্বাদ কর দাদা। হ্যাঁ করেন দাদা, করেন করেন করেন, আমাকে একটু করেন। কই দূর শালা উল্টো হয়ে যাচ্ছে কেন? করেন দাদা, করেন, ভালো করে করেন। করবো মানে কি করবো? কি করবেন আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ কেন, আমি কি উল্টা পাল্টা কিছু বলেছি নাকি? পেন নাম করলে কি করতে হয় আপনি জানেন না? আশীর্বাদ করবেন না? ও আশীর্বাদ, হ্যাঁ আমি তো ওইটাই বলেছি, আমি কি অন্য কথা বলেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুখী হও, সুখে শান্তিতে তোমাদের জীবন ভরে উঠুক। হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবার চলে ঘরে চলে। কেন কেন ঘরে যাবো কেন? আর ঘরে যাওয়ার ছিল নেই, বিয়ে হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাব। হ্যাঁ বাড়িতে তো যাবে, কিন্তু ওই ঘরে গিয়ে কিসব নিয়ম কানুন আছে না, দুধ পাতাটা খেতে হয়। দেখো ভাই, আমি বাড়ি থেকে আসার সময় পেট ভরে পান্তা ভাত খেয়ে এসেছি, এখন কিন্তু আমার দুধ পান্তা খাওয়ার আশা নাই। তাছাড়া আজকে বৃহস্পতিবারের দিন, আজকে তো আর আমার বোনকে যেতে দেবো না। আরে ঘরের লোক কি ঘরে যাবে, তো বৃহস্পতিবারে শুক্রবারে কি আসবে যাবে? হ্যাঁ শোনো ভাই, এতদিন তোমাদের বোন ছিল, এখন কিন্তু আর তোমাদের বোন নেই, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, আজ থেকে এটা আমার বোন হয়ে গিয়েছে। ছি 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 ছি, তোমাকে কি মাটি চাপা দেবো নাকি? হ্যাঁ সবসময় শুধু উল্টা পাল্টা কথা। এই শালা ঘটক, আমি কি উল্টা পাল্টা বলেছে? উল্টা পাল্টা বলনি, এটা তোমার বোন হয়েছে নাকি তোমার বউ হয়েছে? ওইটাই না একটু খারাপ বলেছি, বাদ বাকি তো সব ঠিক বলেছে। তুমি কোনো কথা বললে না। আমি কই কথা কই, বলছি কথা বলো না। আমি কই কথা কই, চুপ, তুমি চুপ, চুপ চুপ চাপা চাপ চাপাং চাপাং চাপ চাপ চাপ। অসভ্য লোক, এর জন্য তোমার বিয়ে হয় না। হ্যাঁ এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন আর ভয় করি না। বিয়ে যেমন হয়েছে, বিয়েটা ভেঙে যেতে সময় লাগবে না, বুঝতে পেরেছো? একদম কথা বলবি না। ঠিক আছে বলবো না। এই শোনো ভাই মদন দা, ঘটনা হচ্ছে এই যে এত বরযাত্রী এসেছে, এদের যদি আর একবেলা রাখতে চাও, তোমাকে আর একবেলা খেতে দিতে হবে। তাতে কি হবে, তোমার প্রচুর টাকা খরচ হয়ে যাবে। এখন তুমি আমাদের আত্মীয়, তোমার ভালো মন্দ আমাদের দেখতে হবে, আমাদের ভালো মন্দ তোমাকে দেখতে হবে, তাই না? তাছাড়া যে যারা যারা এসেছে তারা কেউ থাকতে পারবে না, এদের প্রত্যেকের কাজ আছে। অর্থাৎ আমাদের আর নাটকে এবার আমাদের যাত্রার আয়োজন করে দাও। ঠিক আছে
কি করব, থাকবে না যখন, চলুন আপনাদের যাত্রার ব্যবস্থা করে দিই। হ্যাঁ তাই চলো। এই শালা ঘটক, শোন এদিকে আয়। শোন, দাঁড়া, আমি যাচ্ছি। কি হলো? এই বিয়েতে যা যা পেয়েছে কিচ্ছু যেন না থাকে। কেন? ওই সব কিছু গুনে গুনে তুলবি, বুঝলি তো? আর মেয়ের বাড়িতে না অনেক জ্বালানি কাটাচ্ছে, 2-4-10 বোঝা বাছের ছাদে তুলে দিবি, যাতে বউ ভাতে রান্না হয়ে যায়। তার কারণে এখন গ্যাসের খুব ক্রাইসিস, গ্যাসের খুব দাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ শালা তাড়াতাড়ি যা, ভাগ এখান থেকে। আমার বউটাকে কিন্তু ফাটাফাটি। দাদা, যারা ইউটিউবে দেখছেন দয়া করে আমার বউটার দিকে কিন্তু নজর লাগাবেন না। হ্যাঁ দাদা, বুঝতে তো পারছেন অনেক সাধনার ফলে একটা বিয়ে করেছি। কি বলে যে নতুন বউর সঙ্গে আলাপ করতে হয় তা তো আমার জানা নেই, কেন জীবনে প্রথমবার বিয়ে করলাম তো বুঝতে পারছি না। চলেন গা, চলেন, এবার আপনাকে আমি মারুতিতে করে নিয়ে চলে যাব। চলেন চলেন। এসে গিয়েছে, এই হচ্ছে আমার বাড়ি, আমার ঘর। আজ থেকে এই বাড়ি শুধু আমার বাড়ি না, আজ থেকে এই বাড়ি তোমার ভারী, ভারী না বাড়ি বাড়ি। শালা বিয়ের আনন্দ না কি যে বলে ফেলি তার ঠিক নেই, জীবনে প্রথম বিয়ে করলাম তো। তা ঘটনা হচ্ছে শোনো, আমার মা বাবা ছিল কিন্তু বর্তমানে নেই, বাড়ি থেকে আউট করে দিয়েছি, মানে ট্রান্সফার করে দিয়েছি। ওই বুড়ো বুড়ি বাড়িতে রেখে লাভ নেই, মানে বসে বসে খাবে আর বৌমার সঙ্গে কাটার কাটার করে ঝগড়া করবে। তাই আগে থাকতে ওই রাস্তা ক্লিয়ার করে ফেলেছি। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী 2 ভাই বোন, আমরা খাবো দাবো মজাসে সংসার চালাবো। তবে শোনো, তোমার যদি কোনো জিনিসের দরকার হয় খবরদার, তুমি কিন্তু একা একা বাড়ির বাইরে যাবা না, তার কারণে এখানে অনেকের নজর খারাপ আছে। ওই যে একটা আছে কৃষ্ণার ছেলে অঙ্কিত, খবরদার ওর সামনে যাবা না। আর একটা যে বিকাশের ছেলে কি অন্য বর্ণ, ওর সামনে মোটেও যাবা না, ওর নজর খুবই খারাপ, কারণ তোমার দিকে নজর লাগিয়ে দেবে। তার চেয়ে আমার একটা ভাই আছে, ও আজকে আরেকটা দেখেছি, এই যে আমাদের ভোলার নাতি, ও কি বদমাই জানো, ওকে পেপসি আনতে বলেছি, ও পেপসি খাইয়ে হিসু করে নিয়ে এসেছে আমার জন্য। খবরদার ওকে কিচ্ছু বলবো না। হ্যাঁ আসো না, আমার একটা ভাই আছে, ওকে ডেকে দিচ্ছে, যা লাগবে ওকে বলবো, ও তোমাকে এনে দেবে। এ ভাই, ভাই মুল্লা, কি রে খুড়ো, দেখেছো শালা আমার ভাই আমাকে বলছে খুড়ো। ভাই মুল্লা রে, যাচ্ছে মেশো। ওরে শালা খুড়ো তোকে মেশো বানিয়ে ফেলেছে। এ ভাই মুল্লা, ডাকছিস কেন জ্যাঠা? কাছে আয় রে পাঁঠা, আয়, তোর মুখটা আমার কাছে নিয়ে আয়। কেন রে, আমার মুখে চুমু খাবে? না, তোর মুখে একটা নাতি মারব রে হারামজাদা। এই আমি না তোর দাদা হই, তুই আমাকে একবার বলছিস খুড়ো, একবার মেশো, একবার জ্যাঠা, কি পেয়েছিস? হ্যাঁ তুই ডাকছিস কেন আমাকে? খেয়ে দেবার কাজ নেই? কেন ডেকেছি? কে এসেছে দেখে যা। কে এসেছে? বৌদি। বৌদি? বৌদি? কার বৌদি? কেন আমার বৌদি? কি তোর বৌদি? না না না, আমার বউ, তোর বৌদি, তোর বৌদি, তোর বৌদি। শালা কি সুন্দর দেখতে রে, হাবাদি বাদিগা, হাবাদি বাদিগা, হাবাদি বাদিগা। আই 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 আই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? কি রে,
তুই একবারে বৌদিকে বৌদিকে করে নাচতে নাচতে নৈবেদ্যের উপরে উঠে পড়ছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, তোর নতুন বৌদির সঙ্গে একটু আলাপ করবো না? তোর বৌদি পায়ে হাত দিয়ে পেন নাম কর, তুই একবার গায়ের উপরে উঠে পড়ছিস, ব্যাপারটা কি? এ ঠাকুরপো, ঠাকুরপো শোনো। কি বৌদি? আমার গুল্লু গুল্লু ঠাকুরপো, শোন না ঠাকুরপো, উড়ে আমার সুইট ঠাকুরপো। এই কি বললা? কি ঠাকুরপো? সুইট? ওটা আবার কি? জানেন না মূর্খ কোথাকার, সুইট মানে মিষ্টি, তাই নাকি? এ ভাই দেখি তোর হাতটা একটু চেটে দেখে। হ্যাঁ, কই এত মিঠাতি তো কিছুই বুঝতে পারছি না। ওসব তুমি বুঝবে না। এই ঠাকুরপো, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তোমাকে নিয়ে না আমি সিনেমা দেখতে যাবো। হ্যাঁ ঠাকুরপো। क्या उल्टा पाल्टा बात बोलता है? তুমি ওর সাথে কেন সিনেমিনি দেখতে যাইতে হয়? আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমার স্বামীন হই, তুমি আমার সাথে যাবা না? তোমার স্বামী কোথাও যাব না, তোমাকে দেখে আমার পছন্দ হয় না, বুড়ো ভাম কোথাকার। সর্বনাশ করেছে রে শালা, ভাইকে ডেকে নিয়ে তো বড় বিপদে পড়ে গেলাম। আমার তো বলা উচিত ছিল যে ওটা তোমার ভাসুর হয়, তাহলে তো সিনেমিনি দেখার কথা বলতে পারতো না রে। কি ভুল করেছি রে। এই ভাই, এই শোন, তোর সঙ্গে আমার কথা আছে। কি দাদা? আগামীকাল বউ ভাতে দেব। কি দিবি? বউ ভাতে দেবো, বউ ভাতে। আরে বউ ভাতে না, বউ ভাত, বউ ভাত। হ্যাঁ বউ ভাত। কি কি বাজার করতে হবে, কি কি আইটেম করব, তার একটা লিস্ট করে দিচ্ছি, তুই সব কিছু বাজার ঘাট করবি। কি কি বাজার করব? একটা পালং শাকের ঘাট করতে হবে, অর্থাৎ মোটামুটি 20-25 হাজার লোক হবে, কমসে কম 500 গ্রাম পালং শাক আনবি। হ্যাঁ, আর এই 250 গ্রাম কুমড়ো ওই দিয়ে, আর এই 2-4টা আলু দিয়ে একটা ঘ্যাট হয়ে যাবে। তাই আর কি করব? আর কি করবি দাঁড়া, চিংড়ি মাছ, চিংড়ি মাছের দিয়ে 2টো আইটেম করতে হবে, একটা পটল চিংড়ি, একটা এঁচড় চিংড়ি। ওই মোটামুটি কেজি খানিক পটল আর ওই 1.5 কেজির মতন এঁচড়। দাঁড়া আমি লিখে নিচ্ছি কী কী লাগবে। আর চিংড়ি মাছ কিলো খানিক। চলে বৌদি, আমরা মিষ্টির দোকান থেকে ঘুরে আসি, রেণুকার মিষ্টির দোকানে খুব ভালো ভালো মিষ্টি। তারপর ধর পাবদা মাছের ঝাল, দই কাতলা, তারপরে চিকেন থাকবে, মটন থাকবে। অনেকে চিকেন ভালো খায়, অনেকে মটন ভালো খায়, যে যেটা ভালো খায় সে সেটা খাবে। তারপরে তোর দই, মিষ্টি, গুষ্টির ষষ্ঠী সব কিছু করতে হবে, যে যত খেতে পারে, বুঝলি ভাই? ভাই কই? আমি কার সঙ্গে কথা বলছি? ওর বৌদির সঙ্গে গল্প করছে নাকি? হ্যাঁ কি এদিকে আমার বউ নাই? হায় হায়, এ কি সর্বনাশ হলো, আমার বউটাকে নিয়ে কাটিং গেল রে। আমার বউ গা, তুমি আমায় ফেলে সামনে গেলে গো আমার মা গো। ও ভাই তুই আমার কপালে কি সর্বনাশ দেখে আনলি গো আমার মা গো। ও গো আমি এখন একা একা কি করে থাকব গো আমার মা গো। ও গো কে আমাকে ভাত রান্না করে দেবে গো আমার মা গো। কে আমাকে বিছনা করে মশারি টানাইয়া দেবে গো আমার মা গো। ও ভগবান তুই আমার কপালে একটু আগুন লাগালি গো আমার মা গো। এটা কি হয়েছে? ওরে আমার ভাই আমার বউকে নিয়ে কাটিং খেয়েছে গো আমার মা গো। এই যে আমি কেন, এই যে তোর ভাই। ভাই, ভাই তুই এসেছিস? এ ভাই তোর বৌদি কই, কোথায় রেখে এসেছিস? এই তো বৌদি। কই কই কই? এই যে ওগো, ওগো আমার বউ গো, ওগো আমার মা গো। ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে গো? তোমাকে না দেখে আমার ধরে প্রাণ ছিল না গো। এই তোর বৌদিকে নিয়ে কোথায় গিয়েছিলিস? এই তো হাসপাতাল বাজারে, মহেশগঞ্জ হাসপাতালের বাজারে ওই রেণুকার মিষ্টির দোকান, সেই দোকানে গিয়েছিলাম বৌদিকে মিষ্টি খাওয়াতে। তুই মিষ্টি খাওয়াতে নেবে ভালো কথা, আমাকে বলে নিবি না? কাঁদতে কাঁদতে আমার চোখ দিয়ে কাতর বেরিয়ে গেল। এই দেখ কি কি লিস্ট করেছি, দেখেছিস? দেখ।
হ্যাঁ দেখলাম, এগুলো সব বাজার করবি, আর বউ ভাত সবাইকে নিমন্ত্রণ করবি। কোথায় কোথায় নিমন্ত্রণ করব? আমাদের এই নেহেরুনগর কলোনি থেকে শুরু করবি, ওইদিকে ফকিরতলা চলে যাবি, বাগানে পাড়া, বিপ্রনগর, হালদার পাড়া, ভকত পাড়া, মণ্ডল পাড়া, কোনো পাড়া যেন বাদ না থাকে। তারপর ওদিকে চলে যাবি তেরখালি, শিমুলতলা, আমঘাটা, আমঘাটা হয়ে চলে যাবি শ্যামপুর বাজার, শ্যামপুর বাজার কমপ্লিট করে চলে যাবি সোজা কৃষ্ণনগর রোডে। আর এদিকে চরমাস দিয়া স্বরূপগঞ্জ, কোনো গঞ্জে বাদ দিবি না। সবাইকে বলে দিবি আমার বাড়িতে মধ্যাহ্ন ভোজন হবে। মধ্যাহ্ন ভোজন সেটা কি রে দাদা, জানিস না? দুপুর 12টায়, বুঝলি তো? আমার বাড়িতে দুপুর 12টার সময় খাওয়া দাওয়া হবে। সবাই যেন যার যার বাড়িতে 11টার সময় খাওয়া দাওয়া করে 12টার মধ্যে আমার বাড়িতে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, তাই বলবো। আচ্ছা যা, এবার চলে যা, সবাইকে নিমন্ত্রণ করে আয়। আচ্ছা যাচ্ছি। ওদিকে কোথায় যাচ্ছিস হারামজাদা? ওদিকে কোথায় যাচ্ছিস? তুই তো যাবি এই দিকে। না এই দিক দিয়ে চলে যাই। না ওদিকে যেতে হবে না, তুই এদিক দিয়ে ভাগ। আচ্ছা যাচ্ছি। আবার শালা এইদিকে উল্টো পাক মারছে, ভাগ শালা। যাচ্ছি তো, ভাগ আগে। যাচ্ছি, ওই দিক দিয়ে যা। যাচ্ছি তো, দূর শালা, ভাগ এখান থেকে। শালা ঘুরে ঘুরে আমার বউর দিকে নজর মারছে। যাক, শালাকে তেড়িয়ে দিয়েছি। শালা কি লজ্জা করছে রে, শালা নতুন বউয়ের সামনে যেতে। এই যে শোনো, হ্যাঁ আপনি বলেন। আমাকে কিন্তু প্রতিদিন 10টা করে টাকা, মানে 200 করে টাকা দেবে। 200 টাকা? 200 টাকা দিয়ে কি হবে? আমার খুব সিনেমা দেখার শখ, আমি একটু সিনেমা দেখতে যাব। ও এ কথা, 200 কেন, দরকার হলে তোমাকে 500 টাকা করে দেবো। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? কিনে হ্যাঁ চলো, এবার তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী, 2 ভাই বোন, আমরা খাবো দাবো, মজা সে সংসার চালাবো। দাদারা, আমাদের বিয়ের অনুষ্ঠানটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। হ্যাঁ, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে ইয়ে করবেন, মানে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন। হ্যাঁ, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা। জাতি লোকে বলুকে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি